সাব্বির রহমানের ফেসবুক স্ট্যাটাসটা নিশ্চিত করেই আপনি দেখেছেন, হয়তো দেখেননি। সাব্বির রহমান কাকে বা কাদের জোকার বললেন সেটা তিনি হয়তো ভালো বলতে পারবেন, তবে তার স্ট্যাটাসে নিশ্চিত করেই কোনো কারণ আছে। যেমনটা তিনি দিয়েছিলেন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের দল নিশ্চিতের আগে একটা ইমোজি দিয়ে ঢাকার জার্সি পরে একটা ছবি সাব্বির রহমান আপলোড করেছিলেন। অর্থাৎ কোনো ইঙ্গিত ছাড়া, কোনো কারণ ছাড়া সাব্বির এই স্ট্যাটাস দেননি, নিশ্চিত করেই তার পেছনে কোনো কারণ আছে। তার সাথে বাংলাদেশের টি-20 দলটাকে নিয়ে একটু আলোচনা করতে চাই। টি-20 দলে ক্রিকেটার দরকার, শামীম পাটোয়ারিকে আপনারা বাদ দিয়েছেন, সেখানে মাহিদুল অঙ্কনকে নিয়েছেন। অঙ্কন গেল বিপিএল খুবই ভালো খেলেছে, ইভেন বিপিএলের আগে যত ডোমেস্টিক টুর্নামেন্ট হয়েছে অঙ্কন সেখানে পারফর্ম করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যখন অঙ্কন ফর্মে ছিল তখন আপনারা কেন তাকে খেলালেন না? এখন হয়তো যুক্তি হতে পারে যে মিডল অর্ডারে এমন একজন ব্যাটসম্যান দরকার যিনি ধরে খেলতে পারেন। হ্যাঁ, সেটা অঙ্কন পারেন, কিন্তু যখন তিনি ফর্মে ছিলেন তখন তাকে কেন খেলানো হলো না সুযোগ থাকার পরেও? অথচ এমন একটা সময় অঙ্কনকে দলে নেওয়া হলো যখন তিনি আনফর্চুনেটলি ফর্মে নাই। একটা প্লেয়ার বা একটা ক্রিকেটার যখন ফর্মে না থাকে তখন তার জন্য ডোমেস্টিকে পারফর্ম করাই কঠিন হয়ে যায়, সেখানে তো ইন্টারন্যাশনাল ক্রিকেট। সেখানে আপনি চাইলে সাব্বির রহমানকে নিতেই পারতেন, সাব্বির রহমানকে সেখানে নেওয়াই যেত। অন্য অনেকে বলবে যে অঙ্কন খারাপ খেলেছে, অঙ্কন খারাপ ক্রিকেটার, সেটা আমি বলবো না। অঙ্কন যথেষ্ট পারফর্ম করেছে গেল বিপিএল এবং তার আগে, তখন যদি অঙ্কনকে নেওয়া হতো দলে সেটা যুক্তিযুক্ত হতো। কিন্তু এখন যেখানে একজন ক্রিকেটার ফর্মেটে তার উপর চাপ তৈরি করবে, কালকে রাতে ছেলেটা ফিরেছে কাতার থেকে, সকালে চট্টগ্রামের বিমান ধরেছে। আপনি চাইলে কি, যে প্লেয়ারটাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, আপনি চাইলে কি সাব্বির রহমানকে একটা সুযোগ দিতে পারতেন না? সাব্বির রহমানকে কি একটা সুযোগ দেওয়া যেত না আয়ারল্যান্ড সিরিজে? হ্যাঁ, যদি আয়ারল্যান্ড সিরিজে তিনি ফেল করতেন তাহলে আপনি তাকে বাদ দিয়ে দিতেন, কোনো সমস্যা নেই। কিন্তু সুযোগ থাকার পরেও এমন একটা সিরিজে, যে সিরিজে বাংলাদেশ অনেক এগিয়ে, নিজের ঘরের মাঠে খেলা, আয়ারল্যান্ডে চাইতে বাংলাদেশ শক্তিশালী, সব কিছু ঠিকঠাক, সেখানে চাইলেই তো সাব্বিরকে সুযোগ দেওয়া হতো। সেই সুযোগটা সাব্বির রহমান পেলেন না। যদিও আলোচনা ছিল যে সাব্বির খেলবেন, সাব্বির খেলতে পারেন, সেই আলোচনাটা বরাবরের মতো আলোচনা অবধি সীমাবদ্ধ। আমি বলছি না যে সাব্বির রহমান যদি ফেরেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বা এই টাইপের কথাবার্তা, এইসব বলছি না। কিন্তু ওই যে চাওয়াটা, ওই বিশ্বাসটা যেটা সাব্বিরের প্রতি দর্শকদের আছে, এবং সাব্বির সেটা করেও দেখেছেন, গেল বিপিএলে দুর্দান্ত খেলেছেন, সেই সাব্বিরকে এবারও একটু উপেক্ষাই করা হলো। সাব্বির কাকে বা কাদের বলেছেন সেটা আমি বলতে পারবো না, তিনিই ভালো বলতে পারবেন কাকে ইঙ্গিত করেছেন, কিন্তু ইঙ্গিত আসলে করেছেন কিনা সেটা তার ব্যাপার। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে, যেখানে সুযোগ আছে আপনার, যেখানে আপনার যে দুর্বল প্রতিপক্ষ আছে, সেখানে আপনি কেন সাব্বিরকে খেলাবেন না? উত্তরটা তো তাদেরই ভালো চলে। আমি আরেকটা বিষয় নিয়ে একটু ছোটো করে আলোচনা করতে, সেটা বিপিএলে 6 দলই খেলছে, প্রায় নিশ্চিত। আমি নিশ্চিত, তারপর প্রায় বলছি, কারণ বিপিএলে হুট করেই সব কিছু চেঞ্জ হয়ে যায়। আমি এখন বললাম যে 6 দল খেলছে, একটু পরে ঘোষণা আসবে যে 5 দল, কারণ এরকম বহুবার হয়েছে। সবাই নিউজ করছে 19 তারিখ হবে ড্রাফট, 21 তারিখ, 23 তারিখ, তারপর শেষে 30 তারিখে হচ্ছে। এখনও 30 তারিখ হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে শঙ্কা আছে। তারপর আমি আশা করছি 30 তারিখ ড্রাফটটা হবে। সুতরাং আমি একটা নিশ্চিত করে বললাম যে এই দল আসছে, এই দল খেলছে, সেটা আসলে পরে চেঞ্জ হয়ে যেতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে সিলেট থেকে খেলা শুরু হবে, যেটা ভালো একটা ব্যাপার যে সিলেটকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং সিলেট থেকে হয়তো বা প্রতিবার আমরা ঢাকা থেকে শুরু করি, এবার সিলেট থেকে শুরু করব, যেটা আসলে বিপিএলের গ্ল্যামারটাও হয়তো বা অনেকাংশে বাড়াতে পারে। এবং সিলেট ঘরের টিমই সেখানে খেলবে, সিলেটের টিমকে নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। নোয়াখালী আসছে নিশ্চিত, আবারও বলছি প্রায়, কারণ ওই যে শেষ মুহূর্তে সব কিছু বদল হয়ে যাবে। বাট নোয়াখালী এবার খেলছে, নোয়াখালী এক্সপ্রেস নামে, সেটা একরকম নিশ্চিতই হয়ে গেছে। কারা খেলবেন নোয়াখালী ক্রিকেটে সেটা হয়তো আমরা জানতে পারবো, তবে এতটুকু বলতে পারি যে ভালো ক্রিকেটারের দিকেই নজর রাখছে নোয়াখালী এক্সপ্রেস দলটা, যেটা নোয়াখালীবাসীর জন্য ভালো খবর হতে পারে।